ভূমিকম্প বেশি বেশি হওয়া, ব্যাপক ভূমিকম্প হওয়া। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1036 নম্বর হাদিস। কিয়ামতের পূর্বক্ষণে শেষ যুগে পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ডে ব্যাপক ভূমিকম্প হবে। অনেক ভূমিকম্প, কিছুদিন আগে তুরস্কে বিশাল ভূমিকম্প, এর আগে বিভিন্ন রাষ্ট্রে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশেও হয়েছে। এই যে ভূমিকম্পের ব্যাপকতা লাভ করা, আল্লাহর নবী বলেছেন এটা কিয়ামতের আলামত। শেষ যুগে পাপ এত বেশি করবে আল্লাহর বান্দা, এই জমিন পাপের বোঝা বহন করতে পারবে না। মাঝে মাঝে জমিন একটু নাড়াচাড়া দিবে, ভূমিকম্প হবে, ইমানদারও মারা যাবে, বেঈমানও মারা যাবে। ইমানদারের জন্য লস নাই, বেঈমানের জন্য লস। আর জীবিত যারা, তাদের জন্য মহা সতর্কবাণী। আমরা যেন সেই মহা সতর্কবাণী গ্রহণ করতে পারি। قال النبي صلى الله عليه وسلم يا ابن حوالة, হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একদিন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে বসা আছেন কোন এক মাজমায়, অনেক আলোচনা করেছেন, বিভিন্ন আলোচনা। শেষের দিকে এসে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হাওয়ালার মাথার উপর হাত রাখলেন। এইভাবে মাথার উপর আল্লাহর নবী হাত রাখলেন। হাত রাখার পর বলছেন, ইয়া ইবনে হাওয়ালা, হে আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, ইদা রাআইতাল খিলাফাতা قد نزلت أرض المقدسة, তুমি যখন খেলাফত কায়েম হতে দেখবা, আরদাল মুকদ্দাসাতি, বাইতুল মুকদ্দাস ভূখণ্ডে, মসজিদে আকসা ফিলিস্তিনে আছে। এই ফিলিস্তিন, এই মসজিদে আকসা, জেরুজালেম, এই বাইতুল মুকদ্দাস এলাকায় যখন তুমি খেলাফত প্রতিষ্ঠা হতে দেখবা, ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযাম, তখন তুমি জেনে নিও, দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযাম, তখন ভূমিকম্প ঘন ঘন হতে থাকবে, বিপদ আপদ ঘন ঘন আসবে, ওয়াল উমুরুল ইযাম, মহা দুর্যোগ, মহা ঘটনা ঘটতে থাকবে একটার পর একটা। আল্লাহর নবী 64 নম্বর আলামত হিসেবে আমরা বয়ান করছি এটা। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই একটার পর একটা ঘটবে। উমুরুল ইযাম, মহা দুর্যোগ, মহা ঘটনা, এটার অর্থ হাদিসে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিংবা পরবর্তী যুগে কয়েক শত বছর এইরকম মহা ঘটনা, মহা দুর্যোগ ব্যাপকভাবে দেখা যায়নি একটার পর একটা। কিন্তু বাইতুল মুকদ্দাস বিজয় লাভ করার পর মুসলমানদের বিভিন্ন ভূখণ্ডে এবং পুরো বিশ্বের বিভিন্ন জায়গায় একের পর এক ভূমিকম্প, একের পর এক মহা দুর্যোগ, মহা ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা যদি বলি সম্প্রতি আমাদের বাংলাদেশে প্রতাপশালী সরকার ব্যবস্থা, ফেসিবাদ সরকার ব্যবস্থার হঠাৎ পতন ঘটা, এটা নিঃসন্দেহে একটি মহা ঘটনা। এবং এই মহা ঘটনার পরে আবার বিশাল ব্যাপক বন্যায় কবলিত হয়ে যাওয়া বাংলাদেশের বিশাল অঞ্চল, এটা একটি মহা দুর্যোগ। তো একটার পর একটা এইভাবে ঘটে যাওয়া, এইগুলোকে আল্লাহর নবী কিয়ামতের আলামত বলেছেন। এটা কেন বললেন? আমরা উম্মত যেন সতর্ক হই, প্রস্তুতি গ্রহণ করি।